الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الذي يتوفاكم بالليل ويعلم ما جرحتم بالنهار ثم يبعثكم فيه لقضاء أجل مسمى ثم إليه مرجعكم ثم ينبئكم بما كنتم تعملون. فقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه পড়েন بلغ العلا بكماله كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه حمد बेहुद मर खुदाए पाके रो حمد बेहुद मर खुदाए पाके रो आके इमादत मुस्ते खाके रो बलगल उला बिकमालिही हसनतु जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही हसनतु जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় রাসূলের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার ও গো মহিম দয়াময় কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আমিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের মহরম মাস, সেটা কোন মাস? মহরম মাস, আরবিতে বলা হয় মহরম। ইংরেজি কোন মাস বলেন দেখি? জুন মাস।
আর বাংলা আষাঢ় মাস। আরবি মাসটা একটু ভিন্ন ধরনের মাস, আর বাংলাটা হলো এক ভিন্ন ধরন, আর ইংরেজিটা যদি ইংরেজি আমাদের হিসাব হলো, আমরা অধিকাংশ লোক ইংরেজি হিসাব করি, আমরা বাংলা অত তেমন একটা হিসাব করি না, আরবি তো কল্পনা কিছু মনেই করি না। তাহলে আরবি শুধু খালি মনে করে যারা যে চাঁদের হিসাব, যারা চাঁদের হিসাব করে তারা আরবি হিসাব গণনা করে, আর চাঁদটা আরবি হিসাবেই চলে, বলেন না সুবহানাল্লাহ। এই যে মুহররম মাস, আল্লাহ পাক আমাদেরকে যে সবাইকে মসজিদে যে আসার তৌফিক দান করলেন, এই মুহররম মাস আল্লাহ আমরা শুকরিয়া যাপন করি, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কালামের ভিতর বলেন লাইন শাকারতুম লাআযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক বাড়ায়া দেই, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে নিয়ামতের কথা বলতে এটাই বুঝাইছেন যে আমার গুণগান গাওয়া, তাসবিহ তাহলিল পাঠ করা, আমার ইবাদত বন্দেগী করার সময় পাওয়া, এটাই হলো একটা বিশেষ নিয়ামত, বলেন না সুবহানাল্লাহ। এই নিয়ামতটা আপনার কখন বুঝে আসবে? যখন আপনি মৃত্যুবরণ করবেন, কবরে চলে যাবেন। কবরে যখন চলে যাবেন, যখন আমলনামা হাতে উঠাই দিবে, তখন বুঝতে পারবেন যে আসলে যেটা কোন নিয়ামত ছিল, যে আল্লাহর গুণগান গাওয়া, আল্লাহর যে তৌফিক যে দান করছেন আপনাকে নামাজ পড়ার। অনেক বাজার এখানে অনেক অসংখ্য লোক আছে, তার মধ্যে আপনাকে বাছাইকৃত আল্লাহ মহব্বত করছেন, পছন্দ করছেন কেবলমাত্র, যার কারণে আপনি মসজিদে আসতে পারছেন। এই জন্য আল্লাহ তাআলা আরেকবার শুকরিয়া আপন যাপন করি, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ। তো সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জুমার আলোচ্য বিষয় হলো যে বান্দারা প্রতি সময় আল্লাহ তাআলা বান্দাদের প্রতি হিসাব নিকাশ যে রাখেন, হিসাব নিকাশ রাখেন কিনা, এবং প্রতি দিনে যে আল্লাহ পাক বান্দাদেরকে মৃত্যুর কথা স্মরণ করান, এই ব্যাপারে আল্লাহ পাক আয়াত নাযিল করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা আনআমের, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা আনআমের ৬০ নম্বর আয়াত। কত নম্বর আয়াত বলেন দেখি? সূরা আনআমের ৬০ নম্বর আয়াত। সূরা আনআমের মধ্যে ১৬৫ আয়াত আছে। কতগুলো আয়াত আছে? ১৬৫ গুলো আয়াত আছে। এই সূরা আনআম যখন আল্লাহ পাক নাজিল করেন, এটা মক্কায় নাজিল হয়েছে। এই সূরা যখন নাজিল হয়, সূরা আনআম নাজিল হওয়ার পরে একসাথে অসংখ্য ফেরেশতা, একসাথে আল্লাহ পাক অসংখ্য ফেরেশতা নাজিল করে এই সূরা আনআম নাজিল করেছেন, বলেন না সুবহানাল্লাহ। সূরা আনআম, আনআম মানে গৃহীত পালিত পশু। আনআম শব্দটা কি? বালহুম আদল আছে না, আনআমুলাইকা কাল আনআম, মানে ওরা কি চতুষ্পদ জানোয়ার। আনআম বলতে আল্লাহ পাক পশু প্রাণী এগুলাকে বুঝাইছেন। সূরা আনআম যে আল্লাহ পাক, এরা কোরআন শরীফের মধ্যে ৬ নম্বর সূরা। কয় নম্বর সূরা? কথা বলে থাকেন, ৬ নম্বর সূরা। যে সূরা আল্লাহ পাক নাজিল করেছেন মক্কার মধ্যে, বলা হয়েছে যে মুফাসসিরগণ এই আয়াতের ব্যাখ্যা লিখতে যায় লিখছেন যে সূরা আনআম আল্লাহ পাক কেবলমাত্র মানুষদেরকে ভদ্র এবং নম্র ভদ্র বানাবার জন্য সূরা আনআম নাজিল করেছেন, বলেন না সুবহানাল্লাহ। যে আমরা যে প্রতিনিয়ত যে মৃত্যুবরণ করি, ওই ব্যাপারে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন। আমরা কখন মৃত্যুবরণ করি বলেন দেখি? প্রতিনিয়ত, প্রতিদিন মৃত্যুর কথা আল্লাহ পাক স্মরণ করেন আমাদের। কখন স্মরণ করেন বলেন দেখি? আল্লাহ পাক ওই আয়াতে সূরা আনআমের ৬০ নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন ওহুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইল। আল্লাহ পাক বলেন ওহুয়া, তিনি সেই সত্তা, আল্লাযী, যিনি ইয়াতাওয়াফাকুম, তোমাদের মৃত্যু দান করেন, বিল-লাইল, রাতের বেলা। আল্লাহ পাক বলতেছেন ওহুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইল, ওহুয়া, তিনি সেই সত্তা, আল্লাযী, যিনি ইয়াতাওয়াফাকুম, তোমাদের মৃত্যু দান করেন। কি দান করেন? বিল-লাইল। আয়াতের ব্যাখ্যা যায় সাহাবীগণ বলতেছেন, হুজুর, মানুষ তো রাতের বেলা মৃত্যুবরণ করে এবং দিনের বেলা অনেকজন মৃত্যুবরণ করে, আর আল্লাহ পাক যে বললেন রাতের বেলা মৃত্যুবরণ করে, মানুষ দিনের বেলাও যে মৃত্যুবরণ করে, এটা কেমন হয়ে গেল? আমাদেরকে ভালো করে বোঝাই দেন। সাহাবীদের আকীদা হলো সূরা রহমানের ৪ নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছেন, হে রাসূল, আপনি বলেন আল্লামাহুল বায়ান। যখনই কোনো আয়াতের মধ্যে সংগঠিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমাধান দিয়ে দিতেন। আল্লামাহুল বায়ান মানে কি? তিনি শিক্ষা দিয়েছেন মানুষদেরকে কথা বলার, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন কাকে?
মানুষদেরকে কথা বলার শক্তি, বকশক্তি আল্লাহ পাক দান করেছেন। এই জন্য আল্লাহ বলেন আল্লামাহুল বায়ান, আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন মানুষদেরকে কথা বলা। মুফাসসির ব্যাখ্যা যায় বিষ্ণু নবীজি বলেন যে ওয়াহুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইল, এর আয়াতের ব্যাখ্যা লিখছেন যে মৃত্যু তোমাদেরকে স্মরণ করার জন্য আল্লাহ পাক রাতের বেলা মৃত্যু দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। যে আমার বান্দারা রাতের বেলা যখন ঘুমের মধ্যে যায়, ঘুমের মধ্যে যায় যখন ঘুমন্ত অবস্থা থাকে, তখন যদি কেউ যদি তার পাশ থেকে যদি কিছু যদি চুরি করে নেয়, কেউ বলতে পারবে নাকি? ঘুম আর মৃত্যু একই সমান, ঠিক কিনা বলে? একই পর্যায়ে, ওটা সেমি মৃত্যু আর এটা হলো অরিজিনাল মৃত্যু। অরিজিনাল মৃত্যু যদি আপনি হন একবার, তাহলে আর দ্বিতীয়বার ফেরত আসবেন কি? হ্যাঁ, ওই জন্য কেউ কিছু বলে যে রাত্রে বেলা যখন আপনি ঘুমান আর যদি জাগ্রত না হয়, হয় কবর নয় ফজর। যদি জাগ্রত যদি হন তাহলে ফজর, আর জাগ্রত যদি না হন তাহলে কি? ফজর তো অনেকজন নামাজই করতে চান না, তাহলে চিন্তা করেন রাতের বেলা যে আপনাদেরকে আল্লাহ পাক মৃত্যু দান করলেন, মৃত্যু দান করার পরে আপনি যে ওই রাতের বেলা যদি আপনি যদি জাগ্রত যদি না হন তাহলে কি? যদি জাগ্রত হন তাহলে ফজর, আর জাগ্রত যদি না হতে পারেন তাহলে কি? কবর। আর আমরা তো মনে করেন যে খালি ঘুমাই ঘুমাই, ইবাদত বন্দেগি করি না। এজন্য আগের গজল গুলা বলতো, ওরে মন ঘুমায়ও না মন, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবারে মন, কবর ও মাজার, ঠিক না বলে? আপনি এত পরিমাণের ঘুমান, ফজর সময় নামাজও ঠিক মতো পড়েন না, খালি ঘুমাইতে থাকেন ঘুমাইতে থাকেন, একদিন এমন পর্যায়ে ঘুমাই যাবেন জাগ্রত আর হবেন। আল্লাহ এই কথা বলতেছেন ওয়াহুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইল, আমি সেই সত্তা ইয়াতাওয়াফাকুম তোমাদেরকে মৃত্যু দান করি বিল-লাইল, রাতের বেলা, বলেন না সুবহানাল্লাহ। রাতের বেলা মৃত্যু দান করেন আল্লাহ পাক, মানে ঘুমটা দেন। আপনি যে ঘুমের দোয়া পড়েন, বলেন দেখি ঘুমের মধ্যে কি দোয়া পড়েন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, জানেন না মনে হয় নাকি? এই দোয়া পড়ে ঘুমান না? আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, তার মানে কি? আপনার নামে আমি মৃত্যুবরণ করি এবং আপনার নামে জাগ্রত হই, মানে জীবিত হই। আহিয়া মানে কি? জীবিত হই। জীবিত হওয়া মানে কি? জাগ্রত হওয়া। এই যে আপনি ঘুমের দোয়াটা যে পাঠ করলেন, আল্লাহর কাছে যে বললেন, এই কথাটা যে বললেন, এতে কি হয়ে যায়? আল্লাহ তাআলা খুশি হয়ে যান। আর বান্দা খালি ঘুমায়, মানে কোনো ঠিক নাই, সুন্নত তরিকাও ঘুমের কোনো মানে ভ্যালুয়েশন নাই, খাওয়ারও কোনো ভ্যালুয়েশন নাই, কিভাবে খায় কিভাবে চলাফেরা করে কোনো কিছু নাই, ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহ তাআলা যে রাতের বেলা মৃত্যু দান করে, আল্লাহ বলছেন ওয়াহুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইল, আমি সেই সত্তা তোমাদেরকে রাতের বেলা মৃত্যু দান করি। তার মানে কি? ঘুম নামক নিয়ামত দান করি। আর ঘুম নামক নিয়ামত কেন দান করি? দিনের বেলা তুমি কাজকর্ম করো, দিনের বেলা কি করো? কাজকর্ম করো, শরীরের মধ্যে দুর্বল ভাব আসে, এই ক্লান্তি দুর্বল করার জন্য আমি রাতের বেলা তোমাদেরকে ঘুম দেই, বলেন না সুবহানাল্লাহ। ঘুম একটা এমন একটা নিয়ামত, আপনি টাকা দিয়া ফার্সিনাল নয়, আপনি এই তুষক কিনতে পারবেন, লেপ কিনতে পারবেন, তারপরে কি আরাম আয়েশে থাকার জন্য আপনি অনেক কিছু টাকা পয়সা কিনতে পারবেন, কিন্তু ঘুম কিনতে অনেকজন ঘুমের উঠে খাওয়া ঘুম ধরে না। আর আরেকজন মনে ইট আছে না, ইট মাথার উপর দিয়া দেখবেন সুন্দর ঘুম হইতেছে। তার মানে কি? ঘুম একটা নিয়ামত, অশেষ নিয়ামত আল্লাহ পাক। এই যে ঘুমটা, এটা কি অশেষ নিয়ামত। ঘুম যদি আপনার ঠিক থাকে তাহলে কি মাথা ঠিক থাকবে, আর যদি ঘুম যদি ঠিক না থাকে তাহলে কি একটা লোক পাগলের মতো হয়ে যায়, ঘুম না ঠিক মতো তার কারণে শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক ঘুম নামক নিয়ামত রাতের বেলা আমি দান করি। দিনের বেলা কাজকর্ম করে বান্দা ক্লান্ত ভাব দূর করার জন্য আমি রাতের বেলা ঘুম দান করি, বলেন না সুবহানাল্লাহ। বিষ্ণু যে হাদিসের মধ্যে বলেন, বুখারী মুসলিমের মধ্যে হাদিসটা আছে যে 5টা বন্ধু সাথে করে নিয়ে তোমরা কবরে যাইও, বলেন না সুবহানাল্লাহ। 5টা বন্ধু কবরের মধ্যে তোমরা সঙ্গী করে নিয়ে যাইও, ধন দৌলত টাকা পয়সা নিয়ে যাইও না। তার মানে কি? ধন দৌলত টাকা পয়সা নিয়ে যাও বলতে কি ওগুলার গুনাহ মাথায় নিয়ে যাইও না, 5টা বন্ধু কবরের মধ্যে নিয়ে যাইও, বলেন না সুবহানাল্লাহ। বিষ্ণু যে হাদিসের মধ্যে বলেন, 1 নাম্বার বন্ধু কেবলমাত্র আমাকে বানাইও, বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার বন্ধু কি? 2 নাম্বার বন্ধু হলো কোরআন শরীফ। আল্লাহু আকবার। আপনি তো অনেকজন কোরআন পড়তেই ভালো করে পারেন না, কোরআন শরীফ হলো 2 নাম্বার বন্ধু। 3 নাম্বার বন্ধু কি? নামাজ, ডান পাশে নামাজ। 4 নাম্বার হলো রোজা। 5 নাম্বার হলো দান সদকা। এই 5টা বন্ধু কবরে নিয়ে ঢুকিও, বলেন না সুবহানাল্লাহ। কোরআন থাকবে মাথার কাছে, ডান পাশে থাকবে নামাজ, বাম পাশে থাকবে রোজা, আর পায়ের মধ্যে থাকবে দান সদকা গুলো। আপনি যত রকমের দান সদকা করেছেন
সেগুলো আপনার পায়ের কাছে থাকবে। যখন মুনকার নাকির আপনার কবরের মধ্যে সওয়াল করার জন্য আসবে, তখন মাথার কাছে যাবে, মাথার কাছে কোরআন একটা আকৃতি রূপ ধারণ করবে, মানুষের রূপ ধারণ করবে। বলেন না সুবহানাল্লাহ। কোরআন বলে ডর নাই, এখানে আসবেন না। আর কি এখানে কোনো প্রশ্ন চলবে না। তার মানে কি আমি কোরআন তার বন্ধু হয়ে গেছি। বলেন না সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার মধ্যে সে কত হামলা মামলা জরিমানা করেছে এই কোরআনের জন্য। বলেন না সুবহানাল্লাহ। কোরআনের আইন নিয়ম কারণ বাস্তবায়ন করার জন্য সে পথে ঘাটে ঘাটে মানুষের সাথে অসম্মানী হয়েছে, মানুষকে অসম্মানী করেছে, বেইজ্জত করেছে। তারপর কোরআন থেকে পিছপা, কোরআনের হক কথা বলার কারণে অনেক আলেম ওলামার প্রতি নির্যাতন জুলুম সহ্য করেছে। এখন আর আমি কোরআন, তুমি কি প্রশ্ন করবা আমাকে প্রশ্ন করো, আমি আর উত্তর দিয়া দিব। বলেন না সুবহানাল্লাহ। এইটা আবার কেমন কথাবার্তা? হ্যাঁ, তারপর মাথার বগলে যখন পাবেন ঠাই পাবে না, তখন বোঝাবে কি ডান পাশে নামাজ বাধা দিবে যে এই লোকটা ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ জামাতে পড়েছে, যত ব্যস্ততার মধ্যে থাকছে, তারপর নামাজ কোনোদিন পিছপা হয় নাই। বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি আমি নামাজ বাধা দিচ্ছি, কি প্রশ্ন করার আছে আমাকে প্রশ্ন করো। বলেন না সুবহানাল্লাহ। বাম পাশে যাবে রোজা, বাম পাশে কি রোজা বলবে যে সে আমাকে দুনিয়া যখন চলাফেরা করেছে আমাকে কোনোদিন মনে করে নাই বোঝা, আমি ছিলাম সেই শ্রেষ্ঠ রোজা। বলেন না সুবহানাল্লাহ। আমি শ্রেষ্ঠ রোজা ছিলাম, সে আমাকে কোনোদিন বোঝা মনে করে নেই, রোজা রোজাই মনে করে চলেছি। তার মানে কি কি প্রশ্ন করার আছে আমাকে প্রশ্ন করো, আমি উত্তর দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। তারপরে যাবে পায়ের কাছে, কি পায়ের কাছে যাবে দান সদকা গুলা বলবে যে লোকটা 10 টাকা পাইলে 2 টাকা মসজিদে দান করতো, 8 টাকা পরিবারের জন্য খরচ নিয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। আর 10 টাকা এলে আসে 10 টাকা, আর কি কয় টাকা দিব আমি? 10 টাকা তো বাজারে খাইতে, এমনি বাজারের মধ্যে দেখেন বিড়ি পান সিগারেট খাইতে মনে করছে 50 টাকা চলে যায়, আর মসজিদে কোটার মধ্যে টাকা দিবার সময় এই টাকা দেওয়া যায় না। অথচ এই দান সদকা গুলো আপনার কবরের মধ্যে বাঁচাবে। আযাবের ফেরেশতা যখন আসবে, এই দান সদকা গুলো আপনাকে, দান সদকা করলে কি হয় বলেন দেখি, আপনি বলেন দেখি, বা দান সদকা কি বলে? বাড়ির মধ্যে বালা মুসিবত আল্লাহ দুর্ভিত করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। যার বাড়ির মধ্যে যত রকমের বালা মুসিবত আছে, বুঝতে হবে লোকটা কৃপণ, দান করতে চায় না, ওই জন্য ওর বাড়ির মধ্যে বালা মুসিবত একটা দিতেই থাকে। কারণ দান সদকা হলো বাড়ির মধ্যে বালা মুসিবত দূর করার একটা মাধ্যম। যত পরিমাণের যে বান্দা যত পরিমাণ দান সদকা করে, তার বাড়ির মধ্যে বালা মুসিবত তত দূরীভূত হয়। বলেন না সুবহানাল্লাহ। রাত্রে বেলা আল্লাহ কি দান করেন বলেন দেখি? বান্দাদেরকে মৃত্যু দান করেন। কেন দান করেন? মৃত্যু দান করেন প্রতিনিয়ত বান্দাদেরকে মৃত্যুর কথা স্মরণ করার জন্য। আর আমরা তো মৃত্যুর কথা স্মরণই করি না। হুজুর আপনি কোন যে বয়ান করছেন, আমার রাতের বেলা ঘুমিয়ে ধরে না। ঘুম ধরবে কেমন করে? আপনি তো গজব নামার নিয়ামতের মধ্যে ডুবে আছেন। একটার উপর একটা টেনশন মাথায়, ঘুম ধরবে কেমন করে? যার মাথায় প্রচুর পরিমাণে টেনশন, ওর কোনো ঘুম ধরে 1000 টাকার ট্যাবলেট খাইলেও ঘুম ধরে না। আরেকজন কথা হুজুর ঘুম ধরে, ঘুম ধরে বলে ঘুম হয়, বলছিলাম আপনি আজানটা দেন। তার মানে কি ওই সময় শয়তান ওর শরীর টিপে দেয়, বলছে তুই আরামসে ঘুমা, তোর নামাজ পড়ার দরকার নাই। তার মানে কি তুই কবর ফিসাবিলিল্লাহ বিনা হিসাবে জাহান্নামে যাবো। শয়তান বলে এটা কানের মধ্যে, কিন্তু আমরা বুঝতে পারি না, এই জন্য নামাজেরও কোনো খবর নেই। পরে আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়ায়ালামু মা জারাহতুম বিন নাহারি সুম্মা ইয়াবআসুকুম ফীহি লিকাদা আজালুম মুসাম্মা সুম্মা ইলাইহি মারজিউকুম সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রাতের বেলা আমি তোমাদেরকে ঘুম দান করি, ওয়ায়ালামু মা জারাহতুম বিন নাহার, এবং দিনের বেলা তুমি কি অকর্ম করো আমি আল্লাহ ওইটাও জানি। বলেন না সুবহানাল্লাহ। ওয়ায়ালামু মানে তিনি জানেন, এখানে মুজাররদ সিগা ব্যবহার করলেন, তিনি জানেন অথবা জানবেন। তার মানে কি রাতের বেলা আপনি থাকেন, দিনের বেলা কি করবেন না করবেন সেই ব্যাপারে খবর জানেন কে? আল্লাহ পাক বলেছেন ওয়ায়ালামু মা জারাহতুম বিন নাহার, ওয়ায়ালামু তিনি জানেন, মা জারাহতুম যাহা তোমরা অর্জন করো, বিন নাহার দিনের বেলা। সুবহানাল্লাহ। দিনের বেলা তুমি কি অকর্ম করো না করো, মানুষকে মিথ্যা কথা বলো না কি বলো, এই ব্যাপারও খবর জানেন কে? পাশের লোকের সাথে আপনি মিথ্যা কথা বলেন, মানুষ জানুক না জানুক, কিন্তু খবর জানেন কে? আপনি কার জন্য ষড়যন্ত্র করেন, কার জন্য মামলা হামলা করেন, কাকে কটূক্তি করবেন, কাকে মারবেন, এই ব্যাপারও খবর জানেন কে?
আল্লাহ পাক ওই বলতেছেন ওয়া ইয়ালামু মা জারাহতুম বিন নাহার, দিনের বেলা তুমি কি অর্জন করো, কুকর্ম করো না করো, এই ব্যাপারেও আমি আল্লাহ তাআলা খবর রাখি। বলেন না সুবহানাল্লাহ। খালি গজব দিবার সময় একটু হেলফেল করি, তার মানে কি সময় একটা মেনটেন করি। আল্লাহ পাক কথা বলতেছেন ফামাহিল কাফিরিনা আমহিলুম রুয়াইদা, আমি কাফেরদের কিছু মহলত দেই, সুযোগ দেই যে তওবা পাইল পরে আমার আল্লাহর রাস্তা ফিরে আয়, আমি আল্লাহ তোকে মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন ওয়া ইয়ালামু মা জারাহতুম বিন নাহার, এবং দিনের বেলা তুমি কি অর্জন করো, উপকর্ম করো, সেই ব্যাপারেও আমি আল্লাহ খবর রাখি। আপনি মনে করেন যে হে আমি দিনের বেলা একটা কি কর্ম করে ফেলাম, লুকে চোরে করে ফেলাইলাম, এই খবর আল্লাহ রাখি আমারে। আল্লাহ পাক বলেন যে না ওয়া ইয়ালামু মা জারাহতুম বিন নাহার, তুমি দিনের বেলা কি অকর্ম করো, কি অর্জন করো, এই ব্যাপারে আমি আল্লাহ পাক জানি। আর কি করি, সুম্মা ইয়াবাসুকুম ফীহি লিকাদা আজালুম মুসাম্মা সুম্মা ইলাইহি মারজিউকুম জামিআন সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাতের বেলা তোমাদেরকে আমি ঘুম দেই, এবং দিনের বেলা কি করি, সুম্মা ইয়াবাসুকুম ফীহি লিকাদা আজালুম মুসাম্মা সুম্মা ইউবাসুকুম, তারপরে তোমাদেরকে আমি আল্লাহ পাক জাগ্রত করি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন যে রাতের বেলা আমি তোমাদেরকে ঘুম দান করি, ঘুম নামক নিয়ামত দান করি। যা দিনের বেলা যে পরিশ্রম করলা, সেই পরিশ্রমটা তার মানে গেলাম যে ভাব দূর করার জন্য ঘুম নামক নিয়ামত দান করি, এবং দিনের বেলা তুমি কি করবা না করবা, কি করো না করো, এই ব্যাপারেও আমি আল্লাহ খবর রাখি। কিন্তু সুম্মা ইয়াবাসুকুম ফীহি লিকাদা আজালুম মুসাম্মা, তারপরে আমি তোমাদেরকে জাগ্রত করি। কি কারণে জাগ্রত করে? আল্লাহ পাক বলেন লিকাদা আজালুম মুসাম্মা, রাত দিন সমান করে 24 ঘন্টা সময় নির্ধারিত করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। 365 দিন কি হয়? হ্যাঁ, 1 বছর। 7 দিনে কি হয়? 30 দিনে কি হয়? এই 30 দিন, 7 দিন, 365 দিন, এগুলো যদি আল্লাহ পাক যদি জাগ্রত না করে দিত, তাহলে তো আপনি নির্ধারিত হিসাব করতে। আল্লাহ পাক ওই কথা বলতেছেন সুম্মা ইয়াবাসুকুম ফীহি লিকাদা আজালুম মুসাম্মা, রাত দিন তোমার আয়ু পুরা করার জন্য আমি আল্লাহ পাক কি করি, সপ্তাহ দান করি, দৈনিক দান করি। বলেন না সুবহানাল্লাহ। আপনি মনে করতেছেন আমার বয়স 60 বছর, আমার বয়স মানে বাড়তেছে না, আপনার বয়স কমতেছে। আপনার আয়ু যদি 60 বছর থাকে, আজকের দিনটা যদি চলে যায়, তাহলে 59 বছর আপনি জীবিত থাকবেন। ঠিক কিনা বলেন? আপনার বয়স যদি 50 বছর থাকে, আজকের দিনটা যদি চলে যায়, তাহলে থাকবে কি 49 দিন। 1 সপ্তাহ এইভাবে চলে গেল, তার মানে কি 1 সপ্তাহ আপনার বয়স থেকে মাইনাস হয়ে গেল। হাসরের ময়দানে বিকাট, যখন আপনি কবর থেকে জাগ্রত হবেন, কবর থেকে জাগ্রত হওয়ার সময় বিকাট আকৃতির একটা লোক আপনার পাশে দাঁড়াবে। আপনি কোন সর্বনাশ, এমন আকৃতির লোক, যে আকৃতির লোক দেখলে আপনি ভয়তে থরথর করে কাঁপা শুরু করে দিবেন। জিজ্ঞাসা করবেন হুয়া, আপনি কে? মান, আপনি কে? মান আমরা, তুমি কে? ও চুপ করে থাকবে। আবার জিজ্ঞাসা করেন মান আমতা, তুমি কে? সে চুপ করে থাকবে। আবার জিজ্ঞাসা করে মান আমতা, তুমি কে? সে চুপ করে থাকবে। যখন বারবার এভাবে প্রশ্ন করা হবে, সে বলে হুয়া বদ আমল, আমি তো তোমার বদ আমল। দুনিয়ার বুকে যখন চলাফেরা করেছো, তখন কি তোমার পিঠে আমার পিঠে তুমি বহন করে চলছিলা, তার মানে কি দুনিয়া যত রকম খারাপ কাজ করেছো, আমার পিঠের উপর তুমি বহন করে চলছিলা। আজকে কিয়ামতের দিন আমি তোমার উপরে বহন করে কিয়ামতের ময়দানে যাবো। বলেন না নাউজুবিল্লাহ। ওই গরু সর্বনাশ। তার মধ্যে হ্যাঁ বলছে দুনিয়া যখন আমি জীবিত যখন তুমি জীবিত ছিলা, বাঁচে ছিলা, তখন কি করছিলা? তখন আমার বহন করে নিয়ে তুমি বেড়াইছিলা। আমার পিঠের উপর তুমি বহন করে বেড়াইছিলা, যত রকমের খারাপ কাজ কুকর্ম এগুলা তুমি বহন করে নিয়ে বেড়াইছিলা। আজকে তোমার উপর আমি বহন করে কিয়ামতের ময়দানে যাব। বলেন না নাউজুবিল্লাহ। তেমন যখন এই রূপ ধারণ করবেন, মানুষ ভয় আতঙ্ক হয়ে যাবে, সর্বনাশ হবে না, তোমাকে আমি নিতে পারবো না, নিতেই হবে। আমি তোমার বদ আমল, তোমার সুদের আমল, তোমার ঘুষের আমল, মানুষকে ঠকানোর আমল, মানুষের নয়সয় করার আমল, মানুষের বিনা অপরাধে জরিমানার আমল, মানুষের জমি আত্মসাৎ করার আমল আছে না নাই? মানুষের জমি আত্মসাৎ করে খায় কলমের খোসা দিয়া, অন্যায় ভাবে মানুষের জল জরিমানা করে,
কোরআনে আলেমদেরকে হাকাও মিথ্যা মামলায় জড়িত করে, এগুলোর আমল যখন এই সমস্ত বদ আমল যখন তার পাশে ভিডিওতে উপরে চড়তে যাবে, সে নিতে যাবে না, তখন ফেরেশতা আসবে, আসে বোঝে আর উপর চড়, বুঝে কি করছে তোকে বান্ধে আর পিঠে উপর চড়া, এত পরিমাণের বোঝা। ওদের কি করলে আমরা কোর্টে দরকার হলে কিয়ামতের ময়দানে পার করাবো। বাস এই বদ আমলগুলো যখন তার পিঠের মধ্যে ভর করবে, তাকে যখন মাঠে নেওয়া হবে, তখন করবে হাই সর্বনাশ, আমি দুনিয়ার ইয়ালাইতানা, হাই আফসোস, হাই আফসোস, আমি যদি অন্যায়ের সাথে যদি মানুষের সাথে যদি অন্যায় না করতাম, আজকে এই বদ আমল আমার পিঠের মধ্যে। আল্লাহু আকবার, কেমন হয়ে যাবে তাহলে দেখেন। তারপরে আল্লাহ পাক বলতে সুম্মা ইলাইহি মারজিউকুম সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তামালুন। সুম্মা ইলাইহি মারজিউকুম, অতঃপর আমি এই দিন বছর যখন তোমার আয়ু ফুরায়া যাবে, সুম্মা ইলাইহি মারজিউকুম, অতঃপর আমার কাছে তোমাকে ফেরত নিয়ে আসবো। তারপরে কি করব? সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তামালুন, সুম্মা ইউনাব্বিউকুম, তারপরে তোমাকে আমি খবর দিব। কিসের খবর দিবে বলেন দেখি? দুনিয়ার মধ্যে যত রকম আকাম কুকাম করছেন, ভালো কাজ করলেও খবর দিবেন, খারাপ কাজ করলেও আল্লাহ বলতে বিমা কুনতুম তামালুন, ওই আমলের খবর দিব যে আমল তুমি দুনিয়ার মধ্যে করেছো। বলেন না সুবহানাল্লাহ। মুফাসসিরগণ ব্যাখ্যা লিখছেন, এই আয়াতের ব্যাখ্যা লিখছেন, দুনিয়ার মধ্যে যখন মানুষ যত রকমের আকাম কুকাম করে, সমস্ত আকাম এবং ভালো মন্দের খবর কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে দান করবেন। তা আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সঠিক সমর্থন করুক। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।